আচ্ছা, খিচড়া পরোটা একটু বলেন মাঝখান থেকে। জি আপু। কোথেকে বলবো আপু? লাস্টের লাইনটা বলেন আপু। এই পৃষ্ঠা ছিল না তো। এই পৃষ্ঠা ছিল 13-14 ছিল। আমার তো ছিল আপু 11 আর 12 ছিল। ও জি। জি আপু, তাহলে বলেন। এগুলো পড়েছেন? এতক্ষণ তো পড়েছিলেন শুধু জবর অথবা জের, এখন হচ্ছে জবর জের মিলান থাকবে। ঠিক আছে? জি আপু। জি আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি চেয়েছিলাম আজকে আগে পড়াটা দিয়ে দিব, তারপর পড়া নিব, কিন্তু লেখা পড়া এখন আসছেন না। আচ্ছা ঠিক আছে আপু বলেন। علم জি, বানান করে বলতে হবে আপু, বানান করে বলতে হবে। عين جبر ع لام جر لي ميم جبر ما علم با জি جر بي يا جبر يا دال جر دي আপু, কাফ বাজের বি ইয়া জবর ইয়া বিয়া দাল জের বিয়া দি কাপ জবর কা বিয়া দি কা, এভাবে হবে। আচ্ছা ঠিক আছে বাজের বি ইয়া জবর ইয়া বিয়া দাল জের দি বিয়া দি কাপ জবর কা বিয়া দি কা জি আপু। খ জবর খ সিন জের সি খসি র জবর র খসি র জি মাশাআল্লাহ। লাম জবর লা জা 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 জের জি লাজি মিম জবর মা লাজিমা আচ্ছা, এখন আমরা 12 পৃষ্ঠাটা দেখছি। মাশাআল্লাহ আপু ভালো করেছে। এখানে হচ্ছে কি পেশের। আচ্ছা আপু তাহলে বলেন, পেশেগুলো বলেন। হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু হ পেশ হু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু সিন পেশ সু শিন পেশ সু সাদ পেশ সু দ পেশ দু ত পেশ তু জ পেশ জু আইন পেশ উ غين পেশ গু ফা পেশ ফু কফ পেশ কু কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ উ ওয়া পেশ উ, ওয়াও ওয়াও পেশ পেশ উ, ওয়াও পেশ একবারে। উ জি ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ মাশাআল্লাহ আপু, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন আমাদের পড়া থাকবে হচ্ছে 13-14 পৃষ্ঠা পড়া থাকবে। ঠিক আছে, 13-14 পৃষ্ঠা আপু পড়ে আসবেন ইনশাআল্লাহ। আপু মাশাআল্লাহ খুব দ্রুত ইনশাআল্লাহ কায়দা শেষ করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনার কায়দা পড়া থাকবে 13-14 পৃষ্ঠা। এখন হচ্ছে তাহেরা খাতুন আপু। জি আপু আসি আহ তাহেরা খাতুন আপু সূরা মাউন হয়তো পড়া দিয়েছিলাম। জি আপু তাহলে আপু সূরা মাউনটা আমরা বের করছি। জি আপু, সূরা মাউন আসছে, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام يحض আপু, ওয়ালা ইয়াহুদ্দু। يحض على দরটা শক্ত করে হবে, দরটা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين فويل
المصلين الذين هم عن صلاتهم صلاة الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون الذين الذين هم يراءون ويمنعون الماعون ماعون ويمنعون الماعون ويمنعون الماعون আচ্ছা, আপনি আমপারা পড়েন, একটু ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। জি আপু, আপনি আরেকবার বলেন সূরা মাউনটা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين مصلين الذين هم عن صلاتهم ساهون আপু তখন এটা ভুল হয়েছে, صلاتهم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আপু পরের সূরাটা তাহলে বলেন, পরের সূরাটা এরপরে যেটা আছে। জি, সূরা কাউসার। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে পরেরটা। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون জি আপু, ঠিক আছে। প্রথম আপনি বলেছিলেন ভুল হয়েছিল, তাই না? ঠিক আছে। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما ولا أعبد أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون গুণা হবে আপু, গুণা হবে, আরো সময় গুণা করতে হবে। ولا أنتم أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি কি মুখস্থ পারেন এই সূরাগুলি? আপু সত্যি বলতে মুখস্থ পারি, কিন্তু মুখস্থ করার সময় এই ধরেন বন্যা, এক আলিফ টান না তিন আলিফ টান, এই জিনিসগুলা সেটা ভুল হয়, যেটা ফিল করি। আচ্ছা আচ্ছা, আপনি কি এমনি
মদ যেগুলি মুখস্থ পারেন, মদ কোন না, কোনটা কোন মদ বলে, যেমন এটা কোন মদ, তারপর রোন কোন মদ, এগুলি মদগুলি কি আপনি পারেন আপু? আপু মদ বলতে একটু করলে ভালো হয়। এই যে যেমন আপনি আং গুন্না করলেন, ঠিক আছে, যে ওয়ালা দু, যে এই গুন্নাটা করলেন, যে এই গুন্নাটার নাম কি, এগুলি জানেন? ইজহার। জি আপু। না না, এটা হচ্ছে নুন সাকিনের পরে ইকফা হরফটা আসছে, এটাকে বলে ইকফার গুন্না। ঠিক আছে, তো এগুলি এগুলি কি আপনি জি শিখেছিলেন মানে নাকি ইখলাক ইকদাম ইজহার ইকফা। জি আপু। এগুলো আপনি কোথেকে শিখেছিলেন? তো আগে যখন করেছি তখনই শেখা। ও আচ্ছা, এই যে দেখেন এখানে এখন আসছে। তো কথা আপনি বলতেছে। হচ্ছে এই মদগুলির মধ্যে মুস্তালিয়া হরফ 7টি, বলছে থাক, কলকলা এইখানেই হরফ থাক। কয়টি, এগুলি তো জানা আছে। আপু কোনটা কলকলা কোন হরফ হরফ কয়টি? এটা তো কলকলার হরফ 5টি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি হচ্ছে আপনি এগুলি আগে কোত্থেকে পড়েছিলেন, মানে কিসে থেকে পড়েছিলেন? আপু পড়েছি আমি আসলে অনেকজনের কাছে অনেক কয়বার, বাসায়ও শেখা হয়েছে, এখন তো বাইরে আছি এই জন্য অনলাইনে পড়ে। ও আচ্ছা, তাহলে আপনাকে আমি এই মগগুলি আবার কয়েক পৃষ্ঠা করে আপনাকে আমি দিয়ে দিব, বা মগের একটা বই দিয়ে দিব, ইনশাআল্লাহ। তো আপনি কয়েক পৃষ্ঠা করে প্রতিদিন এগুলি মুখস্থ করে আসবেন। তো আপনাকে আমি মাঝখান থেকে ধরবো যে ইকলাবের হরফ কয়টি, ঈদগামের হরফ কয়টি, ঈদগামের বাগুন্না কাকে বলে, ঈদগামের বেলাগুন্না কাকে বলে, এগুলো যেহেতু আপনি পড়েছেন, তো আপনাকে এগুলো আমার বুঝানো হয়তো তেমন প্রয়োজন আসছে না এখন। তো আপনি তাও কয়েক পৃষ্ঠা করে আসবেন, আসার পরে আমি আপনাকে ধরবো, যেটা না বুঝবেন বা যেটা না পারবেন ওগুলি আপনাকে আমি বুঝিয়ে দিব আবার। এবং তারপর যখন আপনার সবগুলি মক্কাদা শেষ হয়ে যাবে মুখস্থ, তখন আপনাকে আমি মাঝখান থেকে কোরআনের বা আমপাড়ার মাঝখান থেকে ধরবো। ঠিক আছে আপু? আর আপনি কি কথা শুনতে পাচ্ছেন আপু? জি আপু। আচ্ছা, ঠিক জি আছে। আপু শুনি। আর আর হচ্ছে আপনার আহ সূরা সূরা যে নামাজের, আমাদের তো নামাজের সূরাগুলি অবশ্যই ঠিক করা প্রয়োজন সবার আগে, তাই না? যেহেতু আমরা নামাজটা জি আপু। অবশ্যই ঠিক মতো এটা আল্লাহ ফরজ কাজ। তো নামাজের জি জি। সূরাগুলি সবার আগে আমাদের ঠিক করে পড়ার দরকার। তো আমরা কালকে আপনার পড়া জি হচ্ছে, জি। আপনি যে কটা সূরা পারেন, একটা দুইটা কিংবা তিনটা, যতটাই পারেন আপনি টানগুন্না সহ মুখস্থ না দেখে করে আসবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কালকের মেন পড়া। আর আপনাকে হচ্ছে আমি আপু সূরা এর তো মুখস্থ পাশাপাশি করতে প্রায় 15-17 এরকম, তো যদি 3টা করে বা 5টা করে এভাবে দিই তাহলে একটু ভালো হয়, মানে একসাথে তো এটাই তো আমি বেশ এটাই তো মনে আমি হয়। আপনাকে বললাম যে আপনি একটা ও দুইটা আচ্ছা আচ্ছা। তিনটা যে কটা পারবেন টানগুন্না সহ জি জি। টানগুন্না ঠিক করে করে আসবেন, মুখস্থ ধরবো, এটা জি দেখে আপু। দেখে পড়বেন, মুখস্থ ধরবেন, আর মুখস্থ পড়া ধরবো। আর হচ্ছে আপনার আচ্ছা এই যে এর পাশাপাশি হচ্ছে যে কয় পৃষ্ঠা পারেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করে আসবেন। আর হচ্ছে মাখরাজটা, আপু আমি পিডিএফ মাখরাজ গুলা পাচ্ছি না। পিডিএফ গুলো আপনি কালকে তো আবার দিয়ে দিচ্ছিল, পাননি? আমি গ্রুপে অ্যাড নেই, ওটা অ্যাড করা হয়নি তো। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনি আসছেন কোথায়, এখানে ক্লাস জয়েন হয়েছেন কিভাবে? টেলিগ্রামে? হ্যাঁ টেলিগ্রামে। আচ্ছা, এখন আবার দিচ্ছে, থাকবে। জি জি আপু। মাস্টার্স, আচ্ছা, ঠিক আছে। তারপরে এই মডেল ধরো যেগুলো পারবো সুরা যে কয়টা মুখস্থ জি আপু, করতে কিন্তু পারবো এজন্য পারবো কিন্তু না। একবারে অবহেলা করে পড়বো এমন কিন্তু না। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা না করব, না অবশ্যই না। কারণ দেখা যাচ্ছে আপনাদেরকে আমি এত চাপ দিতে পারছি না, কারণ যেহেতু আপনাদের সংসার সবকিছু মিলিয়ে আপনি আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে পারছেন বা পড়া শুরু করেছেন। তো এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া যে সবকিছু সামনে সবকিছু ঠিক করে আপনারা পড়াশোনা করতে পারছেন। তো এই জন্য দেখা যায় আপনাদেরকে যদি আমি বেশি একদম চাপ দিয়ে ফেলি, তখন আপনাদের পড়া থেকে মন উঠে যাবে বা পড়তে মন চাবে না। তো এই জন্য আপনাদেরকে আমি বলছি যে যতটুকু পারবেন আপনারা চেষ্টা করবেন, একদম লাস্ট পর্যন্ত চেষ্টা করবেন যে আমি মুখস্থ পড়াটা ঠিক রাখা। তারপর ইনশাল্লাহ এতটুকু পড়ার চেষ্টা করবেন, যতটুকু পড়ার ইচ্ছা। ঠিক আছে ইনশাল্লাহ আপু, তাহলে এখন হচ্ছে ইসরাত জাহান আপু, আপনি হচ্ছে মাখরাজ কয় নাম্বারটা দেওয়া ছিল জানি? ইসরাত জাহান আপু, শুনতে পাচ্ছেন?
হ্যালো ইসরাত জাহান আপু। ইসরাত জাহান আপু কোথায় গেলেন? আসসালামু আলাইকুম। জি আপু, আমি লাইনে এখান থেকে পেজের থেকে বের হয়ে গেছে, আর বের হতে পারছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আপু, আচ্ছা। আপনি এখন তাহলে আপনার মাখরাজ কয় নাম্বারটা দেওয়া ছিল? মাত্র 7 নাম্বার দেওয়া ছিল। 7 না, 8 নাম্বার। জি আপু, তাহলে 8 নাম্বার মাখরাজটা বলেন না দেখে। 8 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের হয়নি আপু, হয়নি। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাই। সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম। জি আপু। লাম জিহ্বার আগার কিনারা, ও আচ্ছা, ওখানে হচ্ছে এটাই দেওয়া আছে, এটাই হবে। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? জি শুধু আপু। 8 নাম্বারটাই বুক করা ছিল না আপু? হ্যাঁ আপু। আচ্ছা তাহলে কালকে তো যেহেতু শুক্রবার, আপনার কালকে শুক্র শনি তো ক্লাস হবে না, আপনাদের অফ ডে। তো শুক্র শনি হচ্ছে আপনাকে আমি 1 থেকে 10 পর্যন্ত মার্কস দিচ্ছি। আপনার 1 থেকে 10 পর্যন্ত মার্কস একটানে থাকবে, ঠিক আছে আপু? আমি আপনাকে মাঝখান থেকে সব জায়গা থেকে আমি আপনার থেকে ধরবো, আপনার সব জায়গা থেকে বলতে হবে, ঠিক আছে আপু? তবে 7 নাম্বার বলবো, 6 নাম্বার বলবো, এবার আপনাকে চোখ বন্ধ করে বলে যেতে হবে, আপনি দেখতে পাবেন না, না দেখে আপনাকে বলতে হবে, ঠিক জি আছে আপু? আচ্ছা আপু। আর হচ্ছে আচ্ছা আপনাকে আমি 2 পৃষ্ঠা দিয়েছিলাম, আপনি হয়তো 3 পৃষ্ঠা উপরে আসতে পারেন, 4 পৃষ্ঠা উপরে আসতে পারেন, যেহেতু 2 দিন অফ ডে আছে। আর হচ্ছে সূরা কুরাইশটা আপনার মুখস্থ ছিল না সম্ভবত? না, সূরা কুরাইশ পড়া দিছিলাম, সূরা মাউনটা মাউনটা দিছিলেন ছিল, আপু। হ্যাঁ, মাউনটা কি মুখস্থ ছিল না দেখে দেখে পড়ে আসতে বলেছিলেন? দেখে দেখে পড়া ছিল আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে সূরা মাউনটা বলেন আপনি। সূরা মাউনটা বের করছি। আমি এখন সূরা মাউনটা বের করবো। জি আপু। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। রেখা আপু এতক্ষণ এসেছেন? হ্যালো রেখা আপু, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা এতক্ষণে পেলাম, এর আগে কেন পেলাম না? একটু বাইরে ছিলাম আপু। বাইরে কি ঘুরতে গিয়েছিলেন? ওই মেহমান বাড়ি যাবো, তাই একটু গিফট কিনতে গিয়েছিলাম। আহা, এটা যদি একটু আগে করতেন তাহলে তো ক্লাস আরো আগে জয়েন করতে পারতেন, তাই না? একটু আগে বের হয়ে যেতেন ক্লাসটার প্রতি, তাহলে আপনাকে দেখা যাচ্ছে আপনি ক্লাসের প্রতি গুরুত্ব কম মনে হচ্ছে, ঠিক আছে? এটা মনে করতে হবে, এটা মনে করতে হবে যে এটা মনে করতে হবে যে ক্লাসটা আমার সবার আগে, এরপর আমার এনাদের অন্য অন্য কাজ যা সব ক্লাসের পরে হবে। ক্লাস আমার আগে শেষ করতেই হবে, এই যদি এরকম যদি নিয়ম থাকে, তাহলে আপনার ক্লাসটা অবশ্যই আপনি নিয়মিত কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সামনে আরো আগ্রহী হবো ক্লাসের প্রতি। তো আপনার পর আমি ধরছি, ইসরা জান আপু পড়াটা আমি নিয়ে শেষ করে আপু আপনার পড়াটা আমি ধরছি। জি ইসরা জান আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم তোটা মোটা হবে আপু, সেই রাজিম। الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين জি আপু, আবার বলেন, আবার বলেন।
أرأيت الذي يكذب লাজি بالدين লাজি একালিপ্টান না আপু, লাজি আমি তো বলেছি আপনার একালিপ্টানের সময় এক আঙ্গুল উঠাতে হবে, এক আঙ্গুল পরিমাণ একালিপ্টান, ঠিক আছে? এত টান দেওয়া যাবে না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين ইউকাযযিবু বিদ্দীন। يكذب بالدين জি فذلك الذي يدعو يتيم জি জি আপু, হচ্ছে না তো। فذلك الذي يدعو اليتيم ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। فذلك الذي يدعو اليتيم জি ولا يحض على ওয়ালা طعام ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين মুসল্লিন। مصلين فويل للمصلين জি الذين هم عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون নাউ আপনি হামজা উচ্চারণ করছেন আপু, আইন হবে এটা। ওয়ায়ামনাউনাল মাউন। ويمنعون الماعون জি আপনার তাহলে শনিবার রবিবারে পড়া থাকবে হচ্ছে এই সূরাটা, যেহেতু বড় তো আপনাকে শুধু আমি একটা সূরাই দিচ্ছি, তার উচ্চারণ, মাখরাজ এবং গুণনা ঠিক করে আপনার মুখস্থ থাকবে এটা ইনশাআল্লাহ, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এটা পড়া থাকবে, মাখরাজ থাকবে আর কায়দা থাকবে। এখন হচ্ছে আমি রেখা আপুর পড়াটা ধরছি। রেখা আপু কায়দা পড়া, আচ্ছা আপনি আগে, আপনার কি মাউন্ট ছিল না কুরাইশ ছিল আপু? রেখা আপু কুরাইশ তাহলে কুরাইশটা মুখস্থ ছিল না আপু? মুখস্থ হয়নি, এমনি দেখে পড়তে পারবেন। আচ্ছা তাহলে আমি কুরাইশটা বের করছি, কুরাইশটা বলেন আপু। আপু জি আপু বলেন। আপু বলছি পড়া দেওয়া তো হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, আমি কি একটু মানে একটু কাজ ছিল যেতে পারি? আর কিছু পড়াবেন? জি না আপু, আপনার পড়াটা তো আপনি পড়াটা নিয়েছেন তাই না? ঠিক আছে আপু, কিন্তু আপু অন্যদের চেষ্টা করবেন যে পুরো ক্লাসটা জয়েন থাকা, কারণ আমি অন্যদের যখন ভুলটা ধরিয়ে দিব তখন আপনার নিজের ভুলটা ঠিক করতে আপনার সুবিধা হবে, ঠিক আছে আপু? চেষ্টা করবেন যে জয়েন থাকা পুরোটা ক্লাস, ঠিক আছে আপু? ঠিক আছে আপু, তাহলে আসসালামু আলাইকুম। আর আপু আমাদের শুক্র শনি হচ্ছে আমাদের অফ ডে, ঠিক আছে? রবিবার দিন ইনশাআল্লাহ আমাদের ক্লাস থাকবে। আর রবিবার দিন হচ্ছে আপনার যেহেতু 2 দিন সময় দিয়েছি, আপনি চেষ্টা করবেন একটু বেশি করে পড়ে আসার, ঠিক আছে আপু? জি ঠিক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি রেখা আপু আপনি বলেন। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
জি আপু বলেন। لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء رحلة إيلافهم رحلة الشتاء إيلافهم رحلة الشتاء والصيف الصيف والصيف فليعبدوا رب هذا البيت আপু ফাল ইয়া বুদু বুদু একালটা আছে আপনাকে আমি কালকে ওই ভুলটা ধরেছিলাম ফাল ইয়া বুদু فليعبدوا رب هذا البيت না আপু হয়নি হা ছোট হা হবে ফাল ইয়া বুদু রব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت জাল হবে না তো নরম হরফ জাল তো নরম হরফ না ফালিয়া বুদু রব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا হা না তো হা হবে না হা হবে হা হাযাল বাইত فليعبدوا رب هذا البيت জি الذي أطعمهم من جوع أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من خوف من خوف الذي أطعمهم من جوع أطعمهم قلنا تدبو أطعمهم আপু পড়েননি না পড়ে আপনি পড়া দিচ্ছেন জি আপু জায়গায় একটু বেঁধে দাও এই তো আপনি পড়েননি যে পড়লে অবশ্যই পারতেন পড়েননি আপনি الذي أطعمهم من جوع وآمنهم জি আপু বলেন الذي أطعمهم من جوع وآمنهم جوع وآمنهم من خوف আচ্ছা আপু আপনার শনিবার দিন রবিবার ঈদ পরে আবার থাকবে হচ্ছে এটা ইসুরা আপনার হচ্ছেই না আপনি ইসুরাটা আবার রবিবার দিন ইসুরাটা পড়া থাকবে না দেখে পড়ার চেষ্টা করবেন দেখে বা না দেখে যেভাবে হোক এটা পড়ে আসবেন আর হচ্ছে আপনি এখন কায়দা 13 নম্বর পৃষ্ঠা ছিল নাকি 11 নম্বর পৃষ্ঠা ছিল তাই না আপু 11 নম্বর পৃষ্ঠা বের করছে জি আপু বলেন
হামজা আইন আইন জবর আ লাম জের লি মিম জবর মা আলিমা বা আলিমা জের বি ইয়া আলিমা আলিমা বা জের বি ইয়া জবর ইয়া বিয়া দাল জের দি বা বিয়া দি কাফ জবর কা বিয়া দি কাব কা জবর কা কাব জবর কা কাফ জবর কা বিয়া দি কা খ জি জবর খ খ শিন জবর খ জের শি খ জবর খ সিন জের সি খতি র জবর র খতি র লাম জবর লা জাল জের দি লাদি জি না, এটা তো মিম যা হবে জবর আপু, হয়নি তো, এটা জা তো যা হবে যা। লাম জবর লা জা জের জি লাজি মিম জবর মা লাজিমা জি সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামিয়া র জবর র খ জের কি রহি মিম জবর মা রহিমা রহিমা কাফ রহিমা কাফ জবর কা র জের রি কারি হা জবর হা কারিহা কারিহা তা কারিহা কারি হা জবর হা কারিহা। কারিহা ঠিক আছে, এখন আমার তা 14 নম্বর পড়া ধরছি আপু, 14 নম্বর পৃষ্ঠা। তা জবর তা বা জের বি ও আচ্ছা, এটা 14 না, 13 নম্বর, 14 15 নম্বরটা কি নিজে নিজে পড়ে আসতে পারবেন? আমি 13 নম্বর পৃষ্ঠাটা আপনার আগে ধরছি। জি আপু, জি আপু 13 না, আমি একটু আগে আপনার কয় নম্বর পৃষ্ঠা ধরেছিলাম, 11 নাকি 12 আপু? 11 নম্বর পৃষ্ঠা ধরেছিলাম আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন 12 নম্বরটা যে এখানে হচ্ছে সব পেশ হবে আপু, বলেন আপু। হামজা পেশকু বা পেশকু তা পেশকু সা এতক্ষণ আমরা পেশকু সব জের জবর জিম পড়েছি, এখন হচ্ছে সব পেশকু পেশে। খা ঠিক আছে, পেশকু খ পেশকু দাল পেশদু দাল পেশদু দাল পেশদু র পেশরু শিন পেশু সিন পেশসু জি না আপু, জি না, র পেশ সাদ রু, তারপর কি? র পেশ রু, তারপর কা তা পেশসু সিন পেশসু শিন পেশসু সাদ পেশসু আচ্ছা ঠিক সাদ আছে আপু, পেশদু ঠিক আছে ঠিক আছে, জি মাশাআল্লাহ হয়েছে। এখন আপনার হচ্ছে শনি রবিবার দিন পড়া থাকবে হচ্ছে সূরা কুরাইশ, তারপর 13 14 নম্বর পৃষ্ঠা কাজ একা একা পড়ে আসবেন, আমি মাঝখান থেকে ধরবো। ঠিক আছে আপু? আর হচ্ছে আপনি কি মাখরাজ পড়েছেন? আপনি তো মাখরাজ পড়ছেন না মনে জি হচ্ছে। আপনি পড়ছি। কয় নাম্বারটা পড়েছেন আপু? কয় নাম্বার ইসা জাহান পর্যন্ত আপু চলে গিয়েছে, ইসা জাহান আপু চলে গিয়েছে। জি আপু বলেন, তাহলে 6 নম্বর মাখরাজটা বলেন না দেখে। 6 নাম্বার যে 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যস্থান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া জিহ্বার মধ্যখানের সাথে লাগিয়েছেন, উপরের মায়ের দাঁতের সাথে লাগিয়েছেন। জিম জিম শিন ইয়া। শিন ইয়া ঠিক আছে আপু, তাহলে জিম আপনার শিন ইয়া জি আপু রবিবার দিন আপনার কায়দা 2 পৃষ্ঠা থাকবে, 13 14, আর হচ্ছে মাখরাজ থাকবে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আবার থাকবে, এবং সূরা কুরাইশটা মুখস্থ থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে ইসরা জান আপু চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকুই।
পড়াটা ঠিক মতো পড়ে আসবেন, ঠিক আছে আপু? আমাদের যেহেতু সময় হাতে 2 দিন আছে, আমরা সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম।